জোহান্স গুটেনবার্গ। মুদ্রণ যন্ত্রের আবিষ্কারক হিসেবে জোহান্স গুটেনবার্গের নাম কে না জানে। এই জার্মান বিজ্ঞানী পৃথিবী বিখ্যাত। 14 সালে জার্মানের এক ভদ্র পরিবারে তার জন্ম। ছোটবেলায় ভালোভাবে লেখাপড়া শেখার সুযোগ তেমন পাননি তিনি। এই বাবার ব্যবসাকেই সঙ্গী করে জীবন শুরু করেন। গুটেনবার্গ ছিলেন একজন খুব ভালো শিল্পী, ব্যবসায়েও খুব ভালো ছিলেন। বাজারে তার ছিল সৎ ব্যবসায়ী। গুটেনবার্গের একটা নেশা ছিল তাস খেলা। তিনি অবসর সময় পেলেই তার স্ত্রী অ্যানার সঙ্গে তাস খেলতে বসে যেতেন। আজকের মতো তখন তো ভালো তাস পাওয়া যেত না, তাই শিল্পীরাই মোটা কাগজ কেটে তার উপর তাসের ছবি আঁকতেন। তখন ওই তাস খেলতে খেলতে গুটেনবার্গের মাথায় একটা বুদ্ধি এলো। তিনি ভাবলেন খুব সুন্দর করে এক বান্ডিল তাস আঁকবেন। ব্যাস, এ কথা মনে হতেই তিনি খেলা বন্ধ করে মেতে গেলেন তাস আঁকতে। 2-3 খানা তাস আঁকার পরই তিনি ভাবলেন, দূর, এইভাবে এত কষ্ট করে আঁকা যায়? কিভাবে যন্ত্রের দ্বারা ছবি আঁকা যায় সে ভাবনাতেই ভাবতে লাগলেন। গুটেনবার্গ রং তুলি ফেলে তিনি গালে হাত দিয়ে ভাবতে বসলেন। অনেক চিন্তা ভাবনা করে তিনি কাঠের ব্লক তৈরি করলেন। সেই কাঠের ব্লকের উপর কালি মাখিয়ে তা কাগজের উপর ছাপ দিলেন। এতে সত্যি সুন্দর তাসের ছবি পাওয়া গেল। আনন্দে আত্মহারা হয়ে উঠলেন গুটেনবার্গ। তিনি অনেকগুলো কাঠের ব্লক তৈরি করে প্রচুর তাস তৈরি করে সব বন্ধুদের আনন্দে বিলাতে লাগলেন। কাঠের ব্লকে তাস চেপে তিনি খুব খুশি হলেন। শিল্পী মনের চিন্তার শেষ নেই। এবার ভাবলেন অন্য কিছু। গুটেনবার্গ মনে মনে ঠিক করলেন কাঠের উপর মহাপুরুষের ছবি এঁকে ব্লক করলে কেমন হয়। যেই ভাবার সঙ্গে সঙ্গে তিনি কাজে লেগে গেলেন। এই মহাপুরুষদের ছবির নিচে কাঠের সূক্ষ্ম এবং ধারালো অস্ত্র দিয়ে কেটে কেটে অক্ষরের ব্লক তৈরি করে মহাপুরুষদের সংক্ষিপ্ত জীবন কথা চেপে দেবার ব্যবস্থা করলেন। এইভাবে তিনি বেশ কয়েকজন মহাপুরুষের ছবি তৈরি করে দোকানে রেখে দিলেন। গুটেনবার্গের দোকানে অনেক ভালো ভালো লোকজন আসতেন। তারা তার এই গুণ দেখে মুগ্ধ হয়ে গেলেন। অনেক অনেক দাম দিয়ে ছবিগুলো কিনে নিলেন। হাতের কাছে ব্লক তৈরি থাকার জন্য গুটেনবার্গ অল্প সময়ের মধ্যে সাদা কাগজের ছাপ দিয়ে ছবি তৈরি করে বিক্রি করতেন। প্রথমে তিনি কাঠের ব্লকে ছবি ও লেখা এঁকে ফেলতেন, তারপর প্রয়োজন মতো অংশটা রেখে বাকি অংশটা কেটে ফেলতেন। এই সোজা ব্লকটা আর একটা কাঠের ব্লকে ছাপ দিয়ে উল্টো ব্লক তৈরি করে নিতেন। এই পরের ব্লকটাই হতো কিন্তু আসল ব্লক। একদিন গুটেনবার্গের দোকানে এক পাদ্রী সাহেব এলেন। তিনি গুটেনবার্গের এই কাণ্ড দেখে তো অবাক হয়ে গেলেন। তিনি বেশ কয়েকটা ছবি কিনে নিলেন। পাদ্রী সাহেব ভাবলেন, তা মহাপুরুষদের জীবনী যদি আর একটু বড় করে লিখে জনসাধারণের মধ্যে বিলি করা যায় তাহলে দেশের মানুষেরই খুবই উপকার হতে পারে। তারা জানতে পারবে ও শিখতে পারবে। পাদ্রী সাহেব কয়েকজন মহাপুরুষের জীবনী লিখে নিয়ে হাজির হলেন গুটেনবার্গের কাছে। তিনি বললেন, যেমন করে হোক এগুলো ছাপিয়ে দিতে হবে। তার জন্য যা খরচ হবে সব তিনি দিবেন। গুটেনবার্গ তো মহা বিপদে পড়লেন। ভাবলেন কি করে এই সমস্যার সমাধান করবেন, তবে মুখে কিছুই বললেন না। কয়েক মাস ধরে তিনি অসম্ভব পরিশ্রম করে কাঠের ফলকের উপর একটার পর একটা করে খোদাই করলেন, অক্ষরের উল্টো প্রতিলিপি। এইভাবে তিনি 64খানা ব্লক তৈরি করে একদিন প্রকাশ করলেন 64 পৃষ্ঠার মহাপুরুষের জীবনী গ্রন্থ, যা সবাইকে অবাক করে দিল। কারণ এর আগে কোনো বই ছাপা করে বের হয়নি। পৃথিবীতে এটাই হচ্ছে প্রথম ছাপা বই। এই বইটি ছাপার পর থেকে গুটেনবার্গের উৎসাহ আরো বেড়ে গেল। তিনি ঠিক করলেন এবার বাইবেল ছাপবেন। তিনি তার স্ত্রী অ্যানা আরো কয়েকজন সহযোগীকে নিয়ে আরম্ভ করলেন কাজ। কিন্তু কাজ আরম্ভ করার মুখেই ঘটল এক বিপদ। সবেমাত্র কয়েক পৃষ্ঠার ব্লক তৈরি হয়েছে, তা পরীক্ষা করতে গিয়ে হাত ফসকে ব্লকগুলো পড়ে গেল। ব্যাস, সঙ্গে সঙ্গে এগুলো ভেঙে গেল। কারণ এই ব্লকগুলো ছিল খুবই পাতলা কাঠের। এই ঘটনায় গুটেনবার্গ খুবই হতাশ হয়ে পড়লেন, তবুও আশা ছাড়লেন না। ভাবলেন এমন একটা উপায় বের করতে হবে যাতে ভবিষ্যতে আর এমনটি না ঘটে। কিভাবে এই কাজ করা যায়, এই ভাবতে ভাবতে গুটেনবার্গের এক নতুন চিন্তা মাথায় এলো। তিনি এবার কাঠের উপর অক্ষর খোদাই না করে কেবল কাঠের অক্ষর তৈরি করতে শুরু করলেন। অনেক অক্ষর তৈরি করে এবার কাঠের ফলকে লেখার মতো সাজিয়ে দিলেন। তারপর তাতে কালি মাখিয়ে কাগজের উপর ছাপ দিলেন। গুটেনবার্গ দেখলেন এতেই ছাপার কাজের সুবিধা বেশি। এবার তিনি এই কাঠের অক্ষরগুলির নাম দিলেন টাইপ। কাঠের টাইপ কয়েকবার ছাপ দেওয়ার পর ভোঁতা হয়ে যায় বলে পরের দিকে তিনি ধাতুর তৈরি টাইপ ব্যবহার করতেন। 1450 সালে গুটেনবার্গ টাইপ আবিষ্কার করেন, তারপরই বাইবেল ছাপা হয়। যে বিজ্ঞানী এত বিস্ময়কর জিনিস আবিষ্কার করলেন তার জীবনে কিন্তু অভাব কাটেনি। কারণ তার ও তার স্ত্রী অ্যানার ব্যবসায়ীকে বুদ্ধি ছিল না। কারণ ব্যবসায়ী বুদ্ধি থাকলে ওদের অনাহারে কাটতে হতো না। তারা ইচ্ছে করলে বাইবেল ও অন্যান্য বই চেপে প্রচুর আয় করতে পারতেন। গুটেনবার্গ তার নিজের সব কিছু দিয়ে তৈরি করেছিলেন এই ছাপাখানা। শেষ বয়সটা তার খুবই কষ্টে কাটে।
কারণ তার স্ত্রী এনা মারা যাবার পর তিনি আরো ভেঙে পড়েন। কাজের যে উৎসাহ সেটাও তার কমে যায়। সেই সময় পাদ্রী সাহেব দয়া করে তাকে অল্প কিছু টাকার পেনশনের ব্যবস্থা করে দেন। সেই পেনশনের উপর নির্ভর করেই তিনি বাকি জীবনটা কাটান। গুটেনবার্গের কাঠের টাইপ আজও বিজ্ঞান জগতে এক শ্রেষ্ঠ অবদান। তার সময়ে 64 পৃষ্ঠার জীবনী গ্রন্থ ও বাইবেলকেও বিস্ময়কর ঘটনা ছাড়া ভাবা যায় না। এই বিজ্ঞানী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 1468 সালে। আজ পৃথিবীতে ছাপাখানার অনেক আধুনিক উন্নতি হয়েছে। 1886 সালে উডসর মার্গেন থেসার নামে এক আমেরিকান যন্ত্রবিদ লাইনোটাইপ যন্ত্র আবিষ্কার করেন। পরে অবশ্য মোনোটাইপ অফসেট আবিষ্কার হয়ে মুদ্রণ শিল্পকে উন্নত করেছে। তবে গুটেনবার্গ হচ্ছে মুদ্রণ শিল্পের প্রথম ও প্রধান জন্মদাতা।